নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সাবুদানার একটি স্ন্যাক্স রেসিপি, যা বিশেষত খাওয়া হয়ে থাকে উপবাসের দিনে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় দানার সাবু এবং সেগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই সাবুদানা টিক্কি নামটা প্রথম শুনেছিলাম আমার এক রাজস্থানী বন্ধুর মুখে। ভাবলাম সাবুদানা দিয়ে আবার টিক্কি হয় নাকি। কৌতূহল থেকে খুঁজে বার করলাম রেসিপি, আর প্রথমবারের জন্য বানিয়ে নিলাম শিবরাত্রির এক দিনে। আশ্চর্যের ব্যাপার, বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে নরম, খেতে এত মজাদার যে সেদিন থেকেই সাবুদানার সাথে টিক্কির সাথে আমার প্রথম প্রেম হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি সাবুদানা ভালোভাবে ধুয়ে জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। প্রায় 3-4 ঘন্টা ভিজানোর পর এইভাবে দানাগুলি বেশ ভালো মতো ফুলে উঠেছে। আমি এখানে আপনাদের একটা দানা নিয়ে দেখাচ্ছি, কত সুন্দর এটি নরম হয়ে গেছে ভিতর থেকে, দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই টিক্কি বানানোর জন্য ঠিক এরকমই সাবুদানার প্রয়োজন। এছাড়াও যে উপকরণগুলো লাগছে সেটি হলো সিদ্ধ আলু, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ। এছাড়াও লাগছে কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই এই সিদ্ধ আলুর খোসাটি আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সাবুদানার সাথে এই আলুগুলিকে আমি স্ম্যাশ করে মেখে নেব। এটিকে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। সাবুদানা নিজেই এসেছে ট্যাপিওকা স্ট্রাচ থেকে, যা মূলত দক্ষিণ আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল ব্রিটিশ আমলে। এটা মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ কুচি, এছাড়া দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দেব আমচুর পাউডার। এছাড়া যেহেতু উপবাসের দিনে এটিকে বানানো হয়, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি সন্ধক লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্ধক লবণ। দিলাম কিছুটা গ্রেট করা আদা। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এটি ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে টিক্কি গড়ে নিতে হবে। তো এর জন্য যে পাত্রে টিক্কিগুলো রাখবো তাতে আমি একটুখানি তেল বুলিয়ে নিলাম এবং কিছুটা হাতেও আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে টিক্কিগুলি সহজে উঠে আসে। এবার ওই মিশ্রণ থেকে একটু একটু করে টিক্কির আকারে যতটা পরিমাণ লাগবে নিয়ে গড়ে নিতে হবে। তো আমার এখানে টিক্কির শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। এইভাবে আমি প্রতিটাই তৈরি করে নেব। যেহেতু এটিকে শস্য হিসেবে গণ্য করা হয় না, তাই মহারাষ্ট্র উপবাসের দিনে এই সাবুদানা দিয়ে খিচুড়ি, বড়া, টিক্কি এসব খাওয়া শুরু হয়, কারণ এটি হালকা এবং পুষ্টিকর। তারপর ধীরে ধীরে এটি খাওয়ার প্রচলন ছড়িয়ে পড়ে উত্তর ও পশ্চিম ভারতের সর্বত্র। তো টিক্কি আমার গড়া হয়ে গেছে সবকটা। এবার কিছুটা ঘি গরম করে নেব এবং ভালোভাবে ঘি গরম হয়ে উঠলে আমি এর মধ্যে টিক্কিগুলি ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে টিক্কিগুলিকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি একে একে একটু টিক্কি দিয়ে নিচ্ছি। এবং এগুলিকে লো ফ্লেমে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টো অপর পিঠটিও আমি এখানে ক্রিস্পি করে ভেজে নেব। দুটো পিঠই আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। তো দেখলেন বন্ধুরা, কত সহজে এই সাবুদানা টিক্কি তৈরি হয়ে গেল। এটি যেমন ক্রিস্পি তেমন উপবাসের দিনের জন্য একটি পুষ্টিকর হেলদি রেসিপি। তো এই শ্রাবণে যদি মনে হয় আপনারাও একবার বাড়িতে অবশ্যই এটিকে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এটি কেমন লাগলো।
দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।